স্বাধীনের পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের মিথ প্রচলিত আছে। সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। বোদ্ধারা বলছেন, হযরত শাহজালাল সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমির এই আসনটি সব দলের কাছে ঢুকেছেন মাজার প্রাঙ্গণে। অর্থাৎ তিনি আজ ঢাকা দিয়ে প্রথমে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নিয়মিত ফ্লাইটে কক্সবাজার এসেছেন। তিনি সিলেটের উসমানী বিমানবন্দরে নেমেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন তার সফরসঙ্গী হিসেবে। তারা মাজারের যে খাদেম আছে তার সাথে ধীর পায়ে এগিয়ে আসতেছেন। তিনি যে এখানে মাজারের দুটো জায়গা আছে, একটি হচ্ছে মেয়েদের ইবাদতের স্থান, আরেকটি হচ্ছে মাজার শরীফের উপরে পুরুষদের ইবাদতের স্থান। আমাদের যে আমরা প্রধানমন্ত্রী যে আওয়ামী লীগ সভাপতি যেদিকে এগিয়ে যাচ্ছেন তার সামনেই হচ্ছে মেয়েদের ইবাদতের স্থান। এই মেয়েদের ইবাদতের স্থানে তিনি আসবেন। আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী লীগ সভাপতি তিনি কিন্তু এখানে এসে প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাজার জিয়ারতের অংশ হিসেবে। তারপর তিনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে মাজার জিয়ারত সম্পূর্ণ করবেন। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং শেখ রেহানা মেয়েদের যে ইবাদতের স্থানটি সেখানে তারা ঢুকছেন এবং তারা জুতা খুলেই ইবাদত স্থানে যথা নিয়মে ঢুকেছেন সাধারণ মানুষের মতো। এবং আমরা দেখেছি যে তার যে গাড়ি সেই গাড়িতে কিন্তু কোনো ফ্ল্যাগ ছিল না, অর্থাৎ একেবারে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি অনুযায়ী তিনি এখানে এসেছেন। এখন আমরা যদি আপনাদেরকে বলি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি যতবারই নির্বাচন করেছেন কিন্তু এখানে সবার আগে এসে মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনে যে প্রচারণার অংশ সেটি তিনি শুরু করেন এবং আজও তিনি শুরু করেছেন। এবং বলা হয় যে